হাদিস। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ ভাগে তিনি বাইর হলেন একটু, এবং বুলন্দ আওয়াজে তিনি মানুষদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। রাতের মাঝখানে না, রাতের শেষ ভাগে, ফজর নামাজের আগ মুহূর্তে, তাহাজ্জুদের সময় তিনি ঘর থেকে বের হয়ে একটু বুলন্দ আওয়াজে জোরে জোরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহকে বেশি করে ইয়াদ করো। তিনি বলছেন, জাআতুর রাজিফাতু তাতবাউহার রাদিফা। তিনি এরপরে বলছেন, কিয়ামত আসার কিছু লক্ষণ তিনি বলতেছেন, মানুষদেরকে সতর্ক করছেন যে কত বিপদ আপদ মুসিবত, কত মুসিবত দিয়ে কিয়ামত আসতেছে। তিনি বলছেন, জাআল মাউত বিমা ফি, জাআল মাউত বিমা ফি। তিনি বলেন, মৌত চলে আসতেছে এবং তোমার মৌতের সাথে আরো কত বিপদ তোমার চলে আসবে। মানুষ যখন মারা যায়, যদি ইমানদার না হয়, কত মুসিবত, কত বিপদ। মৃত্যু যখন কার্যকর হবে, এটাও একটা বড় মুসিবত। মৌতের সাথে কত মুসিবত তোমার সাথে চলে আসবে, এটা তোমার অপেক্ষা করতেছে, তুমি সতর্ক হও। শেষ রাতে তিনি এই আহ্বানগুলি করছেন, এই কথাগুলি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস তিনি কন্টিনিউ করছেন, তিনি বলেন, ক্বালা উবাই কুনতু ইয়া রাসূলুল্লাহ। প্রখ্যাত একজন সাহাবী, কোরআনের বিশেষজ্ঞ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাছাকাছি একজন সাহাবী, যিনি কোরআনের পণ্ডিত ছিলেন, উবাই ইবনে কাব। তিনি বলছেন, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআরুকা মিন সালাতি। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীকে বললেন, হে নবী, আমি তো আপনার উপর বেশি করে দুরূদ শরীফ পড়ি, আমি আপনার উপর বেশি করে সালাত এবং সালাম পেশ করি, পাঠাই। এই সাহাবী বলছেন, ফাকাম আজআরুকা মিন সালাতি। আমি যখন কোনো আমলে বসবো, এই সাহাবী আল্লাহ হাবিব থেকে জানতে চাইলেন, আমি যখন কোনো নেক আমল করতে বসবো, তিনি একটা আইডিয়া চাইলেন, হে আল্লাহ নবী, আমি কি পরিমাণ আপনার উপর সালাত এবং সালাম পেশ করব, আর কি পরিমাণ অন্যান্য দোয়া, অন্যান্য জিকির আজকার করব, মানে কি পরিমাণ আপনার উপর সালাত এবং সালাম পেশ করব, আপনি আমাকে একটা আইডিয়া দেন। সাহাবী উবাই ইবনে কাব আইডিয়া চাইলেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাম আজআরুকা মিন সালাতি। আমি যখন কোনো আমলে বসবো, কতটুকু আপনার জন্য সালাত সালাম পাঠাবো, আর কতটুকু অন্যান্য দোয়া মুনাজাত করব, আমাকে একটু আইডিয়া দিন। ক্বালা মা শি'তা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোমার যতটুকু খুশি, তোমার মনে চায়, ততটুকু আমার জন্য তুমি দুরূদ শরীফ পড়ো, সালাত এবং সালাম পাঠাও, যতটুকু তোমার মনে চায়। এটা তিনি ফিক্সড করে দেন নাই যে 100 বার, 200 বার, 300 বার, 500 বার, 1000 বার বা সারাদিন। ফিক্সড করে না দিয়ে তিনি বলছেন, যতটুকু তোমার মনে চায়, যত খুশি তুমি আমার উপর দুরূদ শরীফ পড়ো, সালাত এবং সালাম পাঠাও। সীমানা নির্ধারণ করে দেন নাই, তবে যত বেশি করবা পাঠাবা তত বেশি ভালো, তিনি বলছেন। কুলতু আর রুবো। তখন এই সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দোয়া, তিনি নিজে থেকে একটা আইডিয়া দিলেন আল্লাহ নবীকে, যে আমার দোয়ার যত সময় দিয়ে থাকে,
আমি যত সময় দোয়া দুরুদের মধ্যে দিয়ে থাকি তার মধ্য থেকে 4 ভাগের 1 ভাগ আপনাকে দিয়ে দিলাম। কাকে? রাসূলুল্লাহ। তিনি নিজে থেকে বলছেন। এটা কি হবে? এতটুকু করলে কি হবে? আপনারা কথা ক্লিয়ার বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সবাই কথা বোঝেন তো? আচ্ছা, তাহলে আওয়াজ করবেন। 4 ভাগের 1 ভাগ আপনাকে দিয়ে দিলাম। তখন আল্লাহ নবী বলছেন, ক্বালা মা শি'তা ফাইন জি'তা ফাহুয়া খায়রুল লাক। তিনি বলছেন তোমার খুশি, তবে যদি এর চাইতে আরেকটু বেশি যদি বাড়াই দাও, দুরূদ শরীফে আরেকটু যদি বেশি বাড়াই দাও তাহলে আরো ভালো, তোমার জন্য আরো ভালো। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন আল্লাহ নবী বলেন, ক্বালা মা শি'তা ফাইন জি'তা ফাহুয়া খায়রুল লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ ভালো, তবে এর চাইতে যদি আরেকটু বেশি করো তাহলে আরো ভালো। তখন সাহাবী উবাই ইবনে কাব কি বললেন? আবার ক্বালা ফাসুলুসাইনি। তিনি বললেন তাহলে আমি 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা মা শি'তা ফাইন জি'তা ফাহুয়া খায়রুল লাক। তিনি বলছেন হ্যাঁ ভালো, তবে যদি এর চাইতে আরেকটু বেশি করে যদি তুমি দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার জন্য এটা আরো ভালো। তখন এই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আজআলু লাকা সলাতি কুল্লিহা। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে সবটাই আপনার জন্য দুরূদ শরীফে আমি ব্যস্ত হয়ে গেলাম, অন্যান্য দোয়া মিস হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। এই যে 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, অর্ধেকের অর্ধেক, এরপরে বলছেন আমি আবার সব সময় সবটাই আপনার জন্য দুরূদ শরীফ পাঠে আমি ব্যস্ত হয়ে যাব, আপনাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ রাসূল কি বক্তব্য করছেন এই সাহাবীর ব্যাপারে? আল্লাহ নবী বলছেন, ইযা তুকফা হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাহলে তোমার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে, তোমার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে এবং তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা যে পড়ে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যারা যে মুসিবতে আমরা যাচ্ছি, যে বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর দিয়ে সওয়ার হয়েছে যাচ্ছে, যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠের আমল করে তাদের সমস্ত চিন্তা দূর করে দিবেন, সমস্ত মুসিবত দূর করে দিবেন, গুনাহগুলি মাফ করে দিবেন। কে? আল্লাহ। বলুন না কে? আল্লাহ। তাহলে মুসিবত আমাদের সকলের আছে, বিপদ আপদ সকলের আছে। ছেলে সন্তান অসুস্থ হয়ে যায়, মুসিবত, নিজে অসুস্থ, সাংসারিক কত ঝামেলা। এই সমস্ত মুসিবতগুলি থেকে নিজেকে শান্ত রাখার জন্যে, একটু স্থির রাখার জন্যে যখনই সময় পাবো তখনই বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করবো। তার মানে এই নয় যে তিনি এটা গুরুত্ব দিতে গিয়ে এইভাবে দুরূদ শরীফের গুরুত্ব দিতে গিয়ে এই সাহাবীকে বলছেন যা করবা তাই তোমার জন্য ভালো, যত বেশি করে করবা ততই ভালো। এর মানে এই নয় যে আপনি শুধু সারাদিন দুরূদ শরীফ করবেন, আবার গুনাহজাত করতে পারবেন না। কিছু জিকির আছে, এক এক হাদিসের এক একটা গুরুত্ব, এক একটা আমলের গুরুত্ব দিতে গিয়ে তিনি এইভাবে যেন আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলিকে গ্রহণ করি, এজন্য তিনি সাহাবীকে বারবার বলছেন যত বেশি করে দুরূদ শরীফ পড়ো তত বেশি তোমার জন্য ভালো। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই হাদিসটা বলে আমি আমার খুতবা শেষ করে দিব। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সকালবেলা قال أصبح رسول الله صلى الله عليه وسلم يوما طيب النفس يرى في وجهه البشر। একদিন আমরা সকালবেলায়, এই সাহাবী আবু তালহা আনসারী সতেনি বলছেন, একদিন সকালবেলায় আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে বড় হাসি খুশি, হাসির ঝলক এই নুরানি চেহারার মধ্যে ফুটে উঠেছে, হাসির লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আমরা দেখলাম।
বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা জীবন্ত অবস্থায় এই চর্ম চোখে সরাসরি কাকে দেখেছেন? রাসূলুল্লাহ। বলুন না রাসূলুল্লাহ। আমাদেরও দেখার একটা স্বপ্ন আছে না নাই? আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করুন। ওনারা সচক্ষে দেখেছেন। তো ওনারা যখন দেখলেন সকালবেলা ওনার চেহারা মোবারকে হাসির ঝলক ফুটে উঠেছে, তার মানে দুঃসংবাদ না সুসংবাদ? হ্যাঁ, বলুন না কি সংবাদ? সুসংবাদ। সাহাবীরা তো বুঝতে পারে, সাহাবীরা বুঝতে পারলেন, সাহাবীরা নিজেরাই মন্তব্য করলেন, ইয়া রাসূলুল্লাহ আসবাহতা আল-ইয়াওমা তাইয়িবান নাফসি ওয়া ফি ওয়াজহিকাল বাশার। হে আল্লাহর নবী, মনে হয় আপনার চেহারা এত খুশির আলামত স্পষ্টভাবে আমরা লক্ষ্য করছি, মনে হয় আজকে বিশেষ কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। বিশেষ কিছু কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কাদের জন্য? উম্মতের জন্য। বলুন না কাদের জন্য? উম্মতের জন্য। সাহাবীরা বলছেন আজকে মনে হয় বিশেষ কিছু আছে আমাদের জন্য। তিনি বলছেন ক্বালা আজাল আতানি আতি মির রাব্বি আযজা ওয়া জাল। হ্যাঁ, আজকে জরুরি কিছু কথা আছে, আজকে সুসংবাদের কিছু কথা আছে। আমার কাছে কেউ একজন এসেছেন। কে বলছেন? রাসূলুল্লাহ। তো কেউ একজন এসেছেন, তিনি কে? জিবরাইল। বলুন না কে? জিবরাইল আলাইহিস সালাম। তিনি নাম মেনশন না করে বলছেন আমার কাছে কেউ একজন এসেছেন, এত সুন্দর সুসংবাদ দিয়েছেন কি ফাকালা মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান কাতাবাল্লাহু লাহু বিহা আশরা হাসানাত। তিনি এসে আমাকে সুসংবাদ দিলেন কি আপনার উম্মতের ভিতরে, আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আমিন বলছেন আপনার উম্মতের ভিতরে কেউ যদি আমার বা আপনার প্রতি সালাত এবং সালাম পাঠায়, দুরূদ শরীফ পাঠায়, আল্লাহ তাআলা তাকে 10টি পুরস্কার দিবেন। তিনি বলছেন ওয়া রাফা'a লাহু 10 দারাজাত, এবং তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। এরপরে তিনি বলছেন ওয়া রাদ্দা আলাইহি মিসলাহা, তার 10টা মুসিবত দূর করে দিবেন। এরপরে বলছেন ওয়া রাফা'a লাহু 10 দারাজাত, তার সম্মান তার পজিশনকে দুনিয়ার মধ্যে তার সম্মান তার পজিশনকে আল্লাহ তাআলা 10 ডিগ্রি হাই করে দিবেন। সুবহানাল্লাহ। একবার বলুন না কয়বার? একবার। আপনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একবার দুরূদ শরীফ আপনি পড়ছেন, কতটুকু সময় লেগেছে? 10টা পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10 ডিগ্রি সম্মানকে আল্লাহ হাই করে দিবেন দুনিয়া এবং আখিরাতে, 10টা মুসিবত দূর করে দিবেন, 10টা রহমত দান করবেন। এটা এই হাদিসের মধ্যে এই পুরস্কারের কথা বলা আছে। এছাড়াও দুরূদ শরীফের পুরস্কার আরও ব্যাপক হাদিসে পাকে আছে, এক এক হাদিসে এক একটা পুরস্কারের কথা বলা আছে। তো সবগুলো একসাথ করলে, একবার দুরূদ শরীফ পড়লে অনেক 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 পুরস্কারের ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আর সে জবান থেকে পেশ করেছেন, আমাদেরকে শুনিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকিনান বিশ্বাস করে আমরা যেহেতু শেষ জামানার মানুষ, আখির জামানার আখির নবী সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন, আল্লাহর খাঁটি বান্দা হয়ে আল্লাহর হাবিবের একজন পেয়ারা উম্মত হয়ে যদি এই দুনিয়া থেকে আমরা যেতে পারি, আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না ইনশাআল্লাহ। সবাই সৃষ্টির আগে যারা পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনার উম্মতেরা, নবী ঈসা আলাইহিস সালাম থেকে লাস্ট, এই যে পৃথিবীর দীর্ঘ হায়াতে কত কোটি কোটি মানুষ গুজার হলো, সমস্ত মানুষেরা যদিও আমাদের আগে লক্ষ কোটি বছর আগে পৃথিবীতে এসেছে, কিন্তু আখির নবীর সম্মানে, আখির নবীর ইজ্জতে আল্লাহ তাআলা আমরা পৃথিবীর সবার শেষে আসার পরেও কিন্তু জান্নাতে চলে যাব সবার আগে। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর ইজ্জতে সম্মানে আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলি নিয়ামত দিয়েছেন, আমরা সেই নবীর মহাব্বতে বেশি করে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আগামী জুমাতে আমরা দুরূদ যারা পড়ে না তাদের কি পরিণাম সেই বিষয়ে আমরা হাদিসগুলি শুনবো ইনশাআল্লাহ।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে কাপলাল জুমা আলাইকুম।